হ্যাঁ, তারা রাজাকার পরিচয় ধারণ করতে চাচ্ছে না, তারা বলছে আমরা রাজাকার না, কিন্তু পাশেই আল বদর এটিএম আজহার বসে আছে। আচ্ছা, আপনি যেটা ঠিক বলছেন আছে, যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা শক্তি সবাই মিলে তাদেরকে ফাইট করার কথা বলছেন, তাদেরকে পরাজিত করার জন্য এক হওয়ার কথা বলছেন, তো আপনি কি করে নিশ্চিত হলেন যে আওয়ামী লীগের সাথে এই না না, এই আওয়ামী শক্তি লীগের এক সাথে হবে না সাথে কখনো? আমি আমি বলছি আওয়ামী লীগও জামাতের সাথে একত্রিত হতে পারে। রাজনীতির জায়গা থেকে এরকম অনেক ঘটনা ভবিষ্যতে অতীতে ঘটবে, হয়েছে। অতীতেও ঘটেছে। ঠিক আছে, সেটা তো ঘটতেই পারে, কিন্তু আমরা আমরা কোন জায়গাটা দেখি যে একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান করা হচ্ছে, তারা বেকারায় আছে, পেরেশানিতে আছে, তাদের পরিচয় দিলে তারা হেনস্থার শিকার হচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখেন। আপনি মনে করছেন এই যে যে এই যে বিএনপি সরকার তাদেরকে প্রোটেক্ট করতে পারছে না মুক্তিযোদ্ধাদের? প্রোটেক্ট করতে পারেনি তো বিএনপি, তো ফজলুর সাহেবকে প্রোটেক্ট করতে পারেনি, তাকে শোকজ করেছে, এবং ফজলুর রহমান সাহেবকে হত্যা চেষ্টা করা হয়েছে, তার বাসায় সামনে মব করে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে। ওই সময় তো বিএনপি তাকে সেভাবে প্রোটেক্ট করেনি, তাকে শোকজ কেন করলো? কারণ তারা মবের কাছে ভীত হয়েছিল।